আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমি আজকে এই জানলাটা দিবার নিছি। তার নগে কেনিকে দিতেছি, তাও আপনারা লক্ষ্য করুন। এই যে দেখুন, হয়তো আমি সবাই এরকমও যে আপনারাও যদি বাড়িতে কোনো ফাঁকা জায়গা থাকে, যদি ফাঁকা জায়গা মানে হয়তো বাড়ির আশেপাশে যদি কোনো জায়গা থাকে, তখন আপনারাও কী করবেন, এরকম করে সুন্দর করে একটা জানলা দিবেন। আমি জানলা রেখে দিতেছি, আপনারা দেখতে পারতেছেন এই যে সুন্দর ওই যে সবজির ক্ষেত। তারপরে ধরছে যেটা হলো আপনার পানি লাউ, দেশি নাই। তারপরে দেখতে পারতেছেন এই যে আপনার এই যে বিলেতি নাই গাছ। তো এটা কথা কইবার চাই যে যদি বাড়ির আশেপাশে কোনো জায়গা থাকে, সুন্দর করে এরকম করে সবজির ক্ষেত করবেন। আর এইরকম করে এটা এই যে এইরকম করে সুন্দর করে একটা জানলা দিবেন। জানলা দিলে ভাদা বছর আর আপনাকে সবজি কিনে খান না। কারণ আজকালে যত সবজি খাবেন সব কেমিক্যাল মিক্স, হয়তো কোনো বা কিবা মেডিসিন মিক্স থাকে। কারণ বেশি উৎপাদন করলে বা ব্যাপারীগুলো লাভ বেশি, তার জন্য কি করে ওই বস্তুগুলোর মধ্যে মেডিসিন মানে মেডিসিনটা তৈরি করে। তো আপনি যখন বাইতে এই বস্তুগুলো, এই দেখেন যে সুন্দর ধুমরা গাছ, যেটা এটা আপনার ফুল ভোল গাছগুলো হয়, ধুমরা গাছগুলো হয়। আমরা এই যে ফুল আছে সুন্দর, এই বস্তুটা যখন আমরা বুনে দিছি, তখন এটার মধ্যে আমরা কোনো মানে নো কেমিক্যাল মানে ইউজ করি না, আমরা কেমিক্যাল ইউজ করি নাই। কারণ এনে কটা গোবর সার দিছি, বাস ওইটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কীরকম বস্তুটা ফেনে গেছে। এটা আর 2-3 দিন গেলে, মানে কয়েকদিন গেলে, মানে 1 সপ্তাহ মান গেলে এটা মানে আপনার বুল ধরবো, এই সাইজে বুল হবো, সুন্দর বাসনা। আর ওই বুলটা আপনি যে কোনো বস্তুতে আপনি খাইতে পারবেন, কারণ নো ডাউট ওই জায়গায় কোনো কেমিক্যাল নাই, আর সন্ধ্যাও নাই বেমার হওয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন বিলাতি নাই গাছটা আমি দেখাইলামই। কারণ এই বিলাতি নাই গাছটা যদি এখন আমরা এই বস্তুটা যদি এই জায়গায় উঠে না দিই, তাহলে এটার মধ্যে ফসল আসবো না। ওই তো ফসল যদি আসে খুব কম আইব। আর এটা যদি আমরা একটু এই জাংলাটা বানিয়ে যদি এই মাথাটা যদি উঠিয়ে দিবার পারি, এই জাংলার মধ্যে যদি গাছটা, তারপরে এই সবজি, এই যে সবজির গাছটা যদি উঠে দিতে পারি, তাইলে কী হবো, তাহলে বিশেষ করে বেশি বেশি ফসল আইব। আর ওইটা মানে বেশি উৎপাদন হবো, খুব সুন্দর একটা সবজি বাড়তি। তারপরে এই যে দেখেন, এই জায়গায় এই বস্তুটাও যদি আমরা এই জায়গায় উঠে দিতে পারি, তখন কি হলো, ধুমরা, বুল, তারপরে যে মিষ্টি লাউ, তারপরে এই যে পানির লাউ, এই 3টা বস্তু একসাথে হয়ে গেলো। আর একটা মানে জানলার মধ্যেই সব কাম হয়ে গেল গা। তো তখন আর আপনি সবজি কিনা খাইতে লাগবো না। তো আপনার আমি আরও কিছু দেখামু, আপনারা নাকে থাকেন। কারণ জাংলাটা কীভাবে বানতে হয় আমি দেখাইতেছি। কারণ এইরকম করে 4-5টা এই গাইরে দিয়া, তারপরে উপরে সুন্দর করে বাঁশটা বান্ধা দিয়ে যায়। আমি জানলাটা বানতেছি, আপনার দেখেন এই যে সুন্দর করে, এই যে সুন্দর করে কীভাবেই করতে লাগে দেখুন আপনারা। বাস বাস এরকম করে সুন্দর করে, তারপরে কী করুন, এটার উপরে আবার এই যে বাঁশ মারো, এই যে বাঁশ এরকম করে বিছিয়ে দেবো। দেওয়ার পরে এই যে এনেই আছে জাংলা আছে, মানে জাংলায় দেওয়া বাঁশের ফানি মানি আছে, ডাইল আছে, ওই ডাইলগুলো এখানে মেলে দেবো। মেলে দেওয়ার পরে সুন্দর একটা হবো আর কি, জাংলা হবো। জাংলা হওয়ার পরে এই বস্তুগুলো যখন উপরে উঠে যাবো, তখন বেশি বড় বড় ফসল ধরবো আর কি। ওইটা দেখুন। আরও দেখুন, এটা আমি সুন্দর এই যে কচু খেত আছে, এই যে কচু চাষ করছি। এই জায়গায় সুন্দর কচু, আপনার কালা কচু আছে, তারপরে ছোটো ছোটো দলা কচু আছে। এই যে এই জায়গায় এই যে সুন্দর দলা কচু আছে। তার মানে সরি দেখুন কি সুন্দর কালা কচু আর কি। এই যে সুন্দর কালা কচু, কচুর একটা উপকারী গুণ কী আছে, তার মানে কচুরা ন্যাচারালি হয়। ওইটা মানে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করেন না কেন, ওইটা তখন আপনি হয়ে গেছে। তো এই কচুটা যেই আপনি ডাক্তারের কাছে যাবেন বা ডাক্তারের বুকলে যাবেন, তখন বলে দেবো যে আপনি যদি দুর্বল থাকেন তাহলে কালা কচু খাবেন। কারণ রক্তর যদি কোনো প্রবলেম থাকে, তখন এই কালা কচু খেলে ওই রক্তটা একদম পুরো সুন্দর করে আপনি কী করে মানে সাফা করে রাখে। তো দেখতেই পারতেছেন যে কালা কচুতে কত গুণ। তা আপনি ভালো করে দেখিয়ে দাও তুমি। আমি এই সুন্দর করে দেওয়া হয়, যদি আপনারা দেখুন সুন্দর করে, যে দেখুন কি সুন্দর কচু কিনে ফেনে উঠছে। আরও কয়েকদিন গেলে এটা আরও হবো। এই যে ধরুন সুন্দর সুন্দর কচু, এই যে দেখেন। এই কচু চাষ করলেও আপনার বহুত একটা মানে ওষুধি গুণ আছে। যে কচুতে আপনার যখনই মানে এই যে এই 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 ডাইলগুলো যখন আপনি বাইজা খাইবেন, বা হয়তো আপনি যখন ডাইনটা খাইবেন মাছ চাষ দেওয়া হলেও ঝুল করে খাইবেন, তখন দেখবেন এটার মধ্যে একটা আয়রন আছে। সেই আয়রনটা কী করে আপনার রক্তটারে পুরো পরিষ্কার করে রাখে। তারপরে যেদিকে সব দেখে দেয়। আরও এই যে সুন্দর বিলে যে মিঠা লাউ গাছ আমি আরও বিলে দিছি, এইগুলো যখন হয়তো বাইরে যায়, যখন এই
জাংলায় যাইব তখন কতটা মিষ্টি মানে হয়তো লাউটা ধরবো বা কতটা ফসল উৎপাদন হবো আপনি অনুমান করতে পারতেছেন। তারপরে যে ধুন্দলা কুচু আছে এই জায়গায় আমার, এই জায়গায়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর। তারপরে এই যে দেখুন আমি আরো কতটি ছোটো ছোটো বীজ রোপণ করে দিয়েছি। এই বীজের থেকে দিন কতটি কী হবো, এই জায়গারও বস্তুগুলো লাহে যখন বড় হবো তখন আমি কিনুম এই জায়গায় উঠে দিলাম, তখন আরও বেশি ফল উৎপাদন হবো। তারপরে যাতে হোক এই যে যদি বাড়ির কাছে যদি কোনো ছোটো মোটো একটা জায়গা থাকে ওই জায়গায় আপনি একটা নিমুর গাছ বুনে দেন, কারণ নিমুর একটা উৎপাদন গুণ আছে কি, এটা মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। তো সাইট্রিক অ্যাসিডে আপনার যেটা ইমিউনিটি যেটা ন্যাচারাল ইমিউনিটি থাকে, অ্যান্টিবায়োটিক থাকে, ওইটা কী করে আপনার গ্রোথ করে। কারণ আজকালে মানুষের যখন বৃদ্ধ হয় 40-এর তলে বয়স হয় তখন এই মানুষগুলোর কী হয় আপনার ওই ইমিউনিটিগুলো কমতে থাকে। তখন আপনি যদি নিয়মিতভাবে এই নেমুগুলো খান তখন এই নেমুতে আপনার ওই ইমিউনিটিটা ধরে রাখে আর স্ট্রং করে, মানে গ্রোথ করে, তখন আর সহজে ছোটো মোটো বেমার আপনাকে আক্রমণ করতে পারে না। আপনি দেখতে পাচ্ছেন কত নেমু আছে, যে আপনি যে জায়গায় আছেন এই যে জায়গায় নেমু আছে, এই যে জায়গায় কি সুন্দর নেমু গাছ আছে, এটা আরও বড় হবো। এটা বড় হলে আপনি মোটামুটি বড় বড় ফসল দেয় আর কি। এই যে দেখেন এই যে নেমু দিছে, এই যে নেমু দিছে দেখতে পাচ্ছেন, এই যে নেমু আছে, এই নেমুটা আরও বড় হবো, বাড়তিও নাই, এটা আরও বড় হবো। দেখতেই পাচ্ছেন এই সুন্দর নেমু গাছটা যখন আপনি হয়তো যত্ন করে রাখবেন তখন এটার থেকে আপনি যে ফলটা পাইবেন ওই ফলটা আপনার বহুত একটা উপকারী জিনিস। কারণ আমি যেটি বস্তু দেখেছি প্রত্যেকটা বস্তুই আপনি ইচ্ছা করলে আপনি চাইলে যদি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জায়গা থাকে আপনি নিজেও ওই ইটা করতে পারবেন, মানে হয়তো ওই সবজি খাতা করতে পারবেন, ওইটা আশা রাখি।